হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। আর এখন সকাল 10:30, এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, দেখো আমি সকালবেলায় উঠে স্নান টান করে নিয়েছি। আর আজকেও আমি বাপের বাড়ি আছি বলতে গেলে আমি এক্ষুনি বেরিয়ে যাব, তার জন্য আমি রেডি হয়ে গেছি। শুধু ওড়নাটা নেবো আর একটু লিপস্টিক পরবো। আর কানে দুল পরিনি, তার কারণ হচ্ছে হেলমেটটা মাথায় দিলে না কানে প্রচণ্ড লাগে, সেই কারণে আর কানের দুল পরলাম না। আর আমার ছেলে এখনও রেডি হয়নি। আমার বর আর ছোটো ভাই গেছে বোনের বাড়িতে খাবার দিতে, তো খাবারটা দিয়ে আসুক, এলে একেবারে বেরিয়ে পড়বো। আমাদের সবাইয়েরই টিফিন করা হয়ে গেছে, লুচি তরকারি খেয়েছি টিফিনে। আর বাড়ি গিয়ে তো রান্নাবান্না করব, মা বলেছিল খেয়ে যেতে, তো আমি আজকে আর খাবো না, কেননা সকালবেলায় বেরিয়ে যেতাম অনেক সকালেই, শুধুমাত্র বেরোতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার কারণে বেরোতে পারিনি। এখন একদম বৃষ্টি থেমে গেছে আর ছ্যাঁক দিয়েছে, আকাশটা পরিষ্কার হয়েছে একটু, ওই কারণে বেরিয়ে যাব। তো ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো চলো তোমাদের একবার করে সব কিছু একটু দেখিয়ে দিই, দিয়ে তারপর লিপস্টিকটা পরে নিই। ঠাকুরের পুজো হয়েছিল, তো বিশ্বকর্মা ঠাকুর তো দোকানেই হয়, যেহেতু বাপির দোকানে শর্ট জায়গা ছিল বলে ঘরে হয়েছিল, তো সেই কারণে ঠাকুরটা বাপির দোকানে দিয়ে এসছে। আর হচ্ছে মা ঘর পরিষ্কার করে নিলে, এখানটায় সোফা থাকে, তো সোফাটা এখানটায় দিয়ে দেবে। সোফাটা এখন বারান্দায় আছে। আর আমাদের এই ঠাকুরগুলোকে একবার দেখিয়ে দিই তোমাদের, যেহেতু আজকে চলে যাবো। ঠাকুরগুলোকে মা পুজো দেবে, থালা টালা তুলে নিয়ে গেছে। আর এই কার্তিক ঠাকুর এখানে আছে, মা খেতে দেবে। আর এখন দেখো পুরো 10:30 বাজে। আর আমার ছেলে দেখো বলছে যাবে না, বসে আছে, ওর জামা প্যান্টটা পরিয়ে দেবো। তো দেখো আমরা বাইকে উঠে পড়েছি। আর সকাল থেকে কিন্তু আসবো করছি, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না। আর একবার বেরিয়েছিলাম, কিন্তু সেই বৃষ্টির জন্য আবার বাড়িতে চলে যেতে হয়েছিল। আর আমি ঠাকুমা আমার মাকে বলে নিচ্ছি, বাইক থেকে তো আর নামতে পারছি না যে প্রণাম করবো। তো দেখো এখানটায় একটু সবাইকে দেখিয়ে দিচ্ছি, পিছনে হচ্ছে ছোট ভাই বসে আছে। ছোট ভাই কি বলছে শোনো একবার। আর বাইক স্টার্ট করে দিয়েছি, খুব জোরেই চালাচ্ছিল, তার কারণ হচ্ছে আকাশটা পুরো মেঘ করেছিল। আর বাইকের ব্যাপার তো আবার কখন বৃষ্টি চলে আসবে এখন কেউ বলতে পারে না, ঠিক আছে। তো সেই কারণে তাড়াতাড়ি করে চালাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের পাড়ার ভিতর, তো পাড়ার ভিতর থেকেই আগে যাচ্ছি। এবার মেন রোডে উঠে যাব, আগে বাপির দোকানে যাব, তারপরে মেন রোডে উঠবো, ঠিক আছে। সেই সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, এখন বাপির দোকানে সব কিছু শেয়ার করতে পারবো না। তার কারণ হচ্ছে আকাশের ওয়েদার একদম ভালো ছিল না, আর ফোন কিন্তু আমি হচ্ছে ব্যাগের মধ্যে নিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো বাপির সঙ্গে কথা বলে বেরিয়ে পড়ে চলে এসেছিলাম অনেকক্ষণ আগেই। আর হচ্ছে এটা আমাদের একদম দক্ষিণেশ্বরের ব্রিজ, তো এখানটায় আবার ভিডিওটা স্টার্ট করেছি। মাঝখানে কিন্তু 1-1.5 ঘন্টার পুরো রাস্তা, সেখানটায় আর ভিডিও অন করিনি। আর আমাদের যেহেতু মানে ওয়েদার খারাপ ছিল বলেই ভিডিওটা অন করিনি, ঠিক আছে। তো যাই হোক, এটা দক্ষিণেশ্বর ব্রিজের ওপর থেকে যাচ্ছি। তোমরা যারা যারা চেনো তারা তো দেখলে বুঝতে পারবে। আর মন্দিরটা দেখাতে পারলাম না, তার কারণ আমরা উল্টো সাইড দিয়ে যাচ্ছিলাম। দেখো কি সুন্দর লাগছে। আর আকাশটা একবার তোমরা দেখে নাও। আর আমরা না মাঝখানে বারুইপুরে একবার দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য, মানে এত অতিরিক্ত মেঘ করে এসেছিলো, তো বাইকের ব্যাপার না, বাইকে এই একটা ঝামেলা, কিন্তু আবার বাইকে করে যেতেও ভালো লাগে। আমার তো ভালো লাগে। তোমাদের কার কার বাইকে করে লং ড্রাইভে যেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আমার মোটামুটি ভালো লাগে। আর বৃষ্টি হলে কি হবে, আমরা না ওই মানে আমাদের যে এরিয়াটা ওইটা পার হয়ে আসার পরে আর কিন্তু বৃষ্টি পাইনি, ঠিক আছে। তারপরে আরও 1.5-2 ঘন্টা রাস্তা এসছি, ঠিক আছে, আর বৃষ্টি পাইনি। আর এটা হচ্ছে আমাদের এলাকার ভেতর চলে এসেছি, মানে এলাকা ঠিক বলবো না, মানে আমরা যেখানটায় থাকি সেই রোডেতেই আছি। আর একটুখানি গেলেই আমাদের বাড়ি, খুব বেশি দূরে নয়। আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওতে তো জায়গাটা বেশ ভালোই লাগছে, আর এমনি ভালোই লাগবে, ঠিক আছে। তো রাস্তার ধারে মাঝে সাঝে আমরা আসি, ভিডিও করি, ইনস্টাগ্রাম রিলস তখন কিন্তু ভালো লাগে। এরকম ফাঁকা ফাঁকা রাস্তা আমারও খুব ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, এখানটায় একটা বাইকের হয়েছে, তো আমার বস এটা আমাকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো এত মানে জোরে হাওয়া দিচ্ছে, তো বাইকের হাওয়ার তীব্র গতি, তো সেই কারণে চোখ তাকিয়ে থাকতেই পারছি না। আর আমার ছেলে তো ঘুমিয়েই পড়েছিল। সো দেখো গাইস, এই মাত্র ঘরে এসেছি, মানে 3:10 এসেছি ঘরে। আর এসে জামাটা শুধু চেঞ্জ করেছি, আর ভাই রান্না করে রেখেছিল। তো চলো কি রান্না করেছে দেখি, খাবার বাড়বো।
আর হচ্ছে তারপরে সমস্ত কিছু গোছগাছ করবো, এখন আর কোনো কথা বলবো না। সবার খুব খিদে পেয়ে গেছে, ভাই এতক্ষণ রান্না করছিল, খাইনি পর্যন্ত। এই দেখো আমার ভাই রান্না করে এসে বসেছে, আমার ছেলে বসে আছে, খিদে পেয়েছে। আর এই হচ্ছে এই নুন ঢালবে বলে দাঁড়িয়ে আছে। দেখো ডাল করেছে, দেখো একদম মোটা থকথকে ডাল করেছে। এখানে আছে ডিমের ঝাল, আর ভাতের মধ্যে আছে ডিম সিদ্ধ, আর এই আলুর দমটা আমি বাড়ি থেকে নিয়ে আসি। আর এই 4টে থালা নিয়ে নিয়েছি। তো চলো গুছিয়ে খাবারটা বেড়ে নিয়ে একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো আমার বর তো খাওয়া স্টার্ট করে দিয়েছিল, এত খিদে পেয়েছিল, ঠিক আছে। তো আমি বললাম যে ভিডিওটা অন করে দেখাবে, তো বলতে আবার দেখাচ্ছে। আর আমার ছেলের এত বায়না, ও কিছুতেই ভাত নিল না। মামার বাড়ি থেকে লুচি এনেছো, ওই লুচিই দাও, আমি লুচিই খাবো। হ্যাঁ, বললি যদি লুচি পরোটা সামনে দেখে না আর ভাত খাবে না। তো লাস্টে একটু ভাত খেয়েছিল, জানো তো। সো গাইস এখন 7টা 11 সন্ধ্যের সময়। আর আমি হচ্ছে চা করে আচ্ছা, আর আমি হচ্ছে চা করে নিয়ে এসেছি। বসে দেখো। তো চা করে নিয়ে এসেছি, এবার আমরা চা খাবো। আর খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করিনি। তখন থেকে একভাবে কাজ করেছি পুরো 5টা 15 পর্যন্ত। তারপরে আমি শুয়েছি একটুখানি। তো যাই হোক, কি কি করেছি সেটা তোমাদের একবার বলে দিই অন্তত। ওই তো খাওয়া দাওয়া করার পরে আমি হচ্ছে বাসনগুলো বাইরে রেখে গ্যাসের ওভেন টোভেনগুলো মুছলাম, ঘর মুছলাম, বারান্দা বারান্দা মুছে বাসন টাসন মেজে তারপরে যত সব জামা কাপড় ছিল সমস্ত কিছু কেচে দিয়েছি। আর জল এসে গেছিলো 3:30-র সময়, ওই জন্য জল টল চারিদিকে ভরলাম, ভরে ঠাকুরের পুজো দিলাম, দিয়ে নিয়ে আমার ছেলে পটি করলো, পরিষ্কার করে দিয়ে 5টা 15 নাগাদ এসে শুলাম। শুয়েও মানে আমার ভাইকে ডেকে দিলাম, 5:30টার সময় ও দোকানে গেল। তারপরে আমি হচ্ছে একটু 8 ঘন্টা মতন ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে এখন উঠে আমার ছেলের সঙ্গে একটু গল্প করছিলাম, ফোন ঘাঁটাঘাঁটি করছিলাম। করে এই চা করে নিয়ে এসেছি, খেয়ে দিয়ে যাবো একটু বাজারে, কেননা সবজি টবজি নেই, বাজার করে আনবো। আর হচ্ছে জলও নেই, জল নিয়ে আসবো। আর দেখি আর কি কাজ আছে টুকিটাকি, সেগুলো সেরে আসি। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। আজকের ভিডিও বড়ই একদমই হবে না, তার কারণ ভিডিও বেশি করতে পারে। সো দেখো গাইস, এখন হচ্ছে 8টা বাজে। আর আমি একটুখানি হালকা সেজে গুজে রেডি হয়ে গেছি, আমি বর ছেলে সবাই রেডি হয়ে গেছি। তো যাচ্ছি, বললাম তো তোমাদেরকে যে দোকানে যাব, বাজারে যাব। তো চলো যাই, টুকিটাকি যা কিছু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে চলো। তো দেখো সবজির দোকানে চলে এসেছি, আলু নিয়েছি, আরও অনেক রকম সবজি নিয়েছি। নিয়ে আর আমি হচ্ছে দাঁড়িয়ে আছি, আর আমার বর ব্যাগে ভরে নিল সবজিগুলো। আর এদিকে দেখো আমরা চলে এসেছি জামা কাপড়ের দোকানে। তো আমার ননদের বার্থডে গেছিলো, তো সেই সময় কিছু দিইনি, ঠিক আছে। তো সেই কারণে আজকে এসেছি একটা জামা নেবো বলে, ওর জন্য। তোকে বারবার জিজ্ঞাসা করেছিলাম কী নিবি, কিছু বলতেই পারছে না। যখন আমি বিরক্ত হয়ে গিয়ে বলি ঠিক আছে একটা জামাই দিয়ে দিই। তো দেখো জামা দেখতে দেখতে আমি না হাতে লাল যে জামাটা ধরেছি ওটাই নিয়েছিলাম। তো সেটা তোমাদেরকে আর খুলে দেখানো হয়নি। আমার ননদ যখন মানে জামা কাপড় নিয়ে আসবো তখন দেখাবো। আর রাতের খাবারটা তো তোমরা দেখে নিলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাইকে বাই, হরে কৃষ্ণ। আবার দেখা হবে কালকে নতুন একটা